পাহাড়ের উপরে বরফ ঘেরা এলাকায় ইয়াতিরা বসবাস করে। ওইখানে তাদের সমস্ত নিয়ম কানুন তারা পাথরে লিখে রাখতো। আর তাদের সবাইকে দেখাশোনার জন্য স্টোন কিপার নামে একজন মাতব্বর রয়েছে। যাই হোক, এই ইয়াতির নাম হচ্ছে মিগো। তার বাবা এইখানে ঘন্টা বাজানোর কাজ করে, কারণ পাথরে লেখা ছিল ঘন্টা বাজানো না হলে কখনো এই এলাকায় সূর্যের আলো আসবে না। মিগোর বাবা চায় সে মারা গেলে মিগো যেন ঘন্টা বাজানোর দায়িত্ব নেয়। তাই মিগোর বাবা মিগোকে শেখাতে থাকে কিভাবে এইখান থেকে উড়ে ওই পাহাড়ের উপরে গিয়ে ঘন্টা বাজিয়ে আসতে হবে। অনেকবার চেষ্টার পরে মিগো কোন রকম উড়তে সক্ষম হয়, কিন্তু সে ঘন্টায় আঘাত না করে অন্য একটি জায়গাতে ছিটকে পড়ে। আর তার হেলমেটটি হারিয়ে গেলে সেটি সে এদিক সেদিক খুঁজতে থাকে। তখন সে সেখানে আগুন লাগায় একটি প্লেনের ভিতর থেকে মানুষকে বের হতে দেখে। মানুষটা তখন প্যারাশুট নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে মিগো এইসব দেখে খুবই ভয় পেয়ে যায়, আর সে চিৎকার করতে করতে তাদের এলাকায় চলে আসে। তারপর সে সবাইকে সবকিছু খুলে বলে। এইসব কথা শুনে স্টোন কিপার বলে, আমাদের পাথরে লেখা রয়েছে এই পৃথিবীতে মানুষ বলতে কোনো কিছুই নেই। তখন মিগো বলে, আমি নিজের চোখে মানুষকে দেখেছি। এরপরে পাথরে লেখা কথাগুলো অমান্য করার কারণে শাস্তি স্বরূপ মিগোকে স্টোন কিপার এই গ্রাম থেকে বাইরে বের করে দেয়। অন্যদিকে পার্সি পাহাড়ের নিচে কিছু ভিডিও বানাতে থাকে, কিন্তু তার ভিডিও একদমই আমার মতো ভাইরাল হচ্ছিল না। এরপরে তারা খাবার খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে চলে যায়। সেখানে গিয়ে পার্সি তার বান্ধবীকে বলে, আমরা যদি কোনো রকম ইয়াতিকে নিয়ে ভিডিও বানাতে পারি তাহলে আমাদের ভিডিওটা ভাইরাল হবে, কিন্তু ইয়াতিকে তারা কোথায় পাবে? তাই পার্সি ইয়াতির মতো একটি স্যুট বানায়। তারপর সেই স্যুটটা পরার জন্য তার বান্ধবীকে রিকোয়েস্ট করে। পৃথিবীতে যে ইয়াতি ছাড়াও মানুষরা বসবাস করে এটাই প্রমাণ করার জন্য মিগো পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে নিচে চলে আসে। তারপর সে সেখানে মানুষের পায়ের ছাপ দেখতে পায়, আর সেটিকে ফলো করতে করতে সেও রেস্টুরেন্টে চলে আসে। মিগোকে দেখে পার্সি মনে করে তার কথা মতো হয়তো তার বান্ধবী সেই ইয়াতিদের স্যুটটি পরেছে। তাই পার্সি ক্যামেরা চালু করে ভিডিও বানাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরে সে দেখে যে তার বান্ধবী গাড়ি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এইসব দেখে তার অবস্থা তো একদমই খারাপ হয়ে যায়, আর সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এরপরে মিগো পার্সিকে ধরে নিয়ে তাদের এলাকায় চলে আসে, আর ব্যাগের ভিতর থেকে পার্সিকে বের করে সে সবাইকে দেখাতে থাকে। সবাই জীবনের প্রথম মানুষ দেখে খুবই অবাক হয়ে যায়। তখন পার্সি তার ক্যামেরা বের করে সেখানে থাকা সবকিছু রেকর্ড করতে থাকে। তারপর সে ইয়াতিদের সাথে অনেক মজা করতে থাকে। সে বুঝতে পারে ইয়াতিরা আসলে অতটা ভয়ঙ্কর না যেরকম মানুষরা মনে করে। যাই হোক, কিছুক্ষণ পরে স্টোন কিপার মিগোকে ডেকে পাঠায়, আর সে বলে, কোনো এক সময়ে আমরা ইয়াতিরা মাটির উপরে বসবাস করতাম, কিন্তু মানুষরা আমাদের দেখলে দৈত্য মনে করে শিকার করত। তাই আমরা পাহাড়ের উপরে বসবাস করতে শুরু করি। আর ইয়াতিদের বাঁচানোর জন্য আমি কিছু মিথ্যা নিয়ম পাথরে লিখে দেই, যাতে ইয়াতিরা ভুলেও কখনো মানুষদের সাথে দেখা করার সাহস না পায়। আমরা বরফ গলিয়ে মেঘ তৈরি করি, যাতে মানুষরা আমাদের এইখানে পৌঁছাতে না পারে। আসলে ইয়াতিদের বাঁচানোর জন্যই এমনটা করা হয়েছে। এরপরে মিগো বলে, মানুষরা আমাদের ভুল বুঝে আক্রমণ করত, কিন্তু এইভাবে আর কতদিন আমরা লুকিয়ে বসবাস করব? মানুষদেরকে ভুল বানাতে হবে যে আসলে ইয়াতিরা খারাপ হয় না। তারপর তারা সবাই ইয়াতিদের সবকিছু বলে দেয়। আর পরের দিন সকালে ইয়াতিগুলো পাহাড় থেকে মাটিতে নেমে আসে। প্রথমে মানুষদের পৃথিবীর সবাই ভয় পেলেও যখন পার্সি তাদের কাছে যায় তখন সব মানুষ তাদের ভুল বুঝতে পারে। এই সব কিছু পার্সি রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করে দেয়। আর এরপরে দেখা যায় পার্সির ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। পুরা শহরের মানুষ এখন পার্সির ভিডিও দেখতে থাকে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবাই সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।